নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কাতলা মাছের মাথা দিয়ে লাউ ঘন্টের রেসিপি। এটি একদম ঘরোয়া একটি রেসিপি এবং ভীষণ সুস্বাদু হয় খেতে। আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে। রেসিপিটি পছন্দ হলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। তো চলুন ঝটপট আজকের রেসিপিটি শুরু করে ফেলি। একটি মিডিয়াম সাইজের লাউকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। লাউটাকে আমি একদম ঝিরিঝিরি করিনি, একটু মোটা মোটা করেই কেটেছি। কাতলা মাছের মাথাটাকে মাঝখান থেকে কেটে নিয়েছি, আর এর সঙ্গে নিয়েছি দুটো কানকোর পিস। ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ ও হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। সামান্য একটুখানি আদা আর কাঁচা লঙ্কাকে ভালো করে পেস্ট করে নেব। কড়াই গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি সরষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব। এরপর এখানে দেব সামান্য একটুখানি পাঁচ ফোড়ন। এখানে আমি 1 চামচ মতো পাঁচ ফোড়ন দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে যখন পাঁচ ফোড়নের গন্ধটা বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে আদা ও কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এখান থেকে তেল বেরিয়ে আসছে। মশলাটা কষানোর সময়ই এর মধ্যে সামান্য একটুখানি লবণ ও হলুদ দিয়ে দেব। মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে টুকরো করে রাখা লাউগুলোকে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার ঢেকে রেখে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবো। লাউ ঘন্ট হতে অনেকটা টাইম লাগে। লাউটা এইভাবে বসিয়ে দেওয়ার পরে এবার অন্য একটি কড়াইয়ের মধ্যে আবার আমি তেল গরম করে নেব। মাছ ভাজার সময় তেলের মধ্যে যদি সামান্য একটু হলুদ ও লবণ এইভাবে মিশিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু মাছটা একদমই ফুটবে না। একদিকে লাউ ঘন্ট হচ্ছে, আর একদিকে সেই সময়ের মধ্যেই আমি সমস্ত মাছটা খুব ভালো করে ভেজে নেব। মাছটাও কিন্তু হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে মাছের ওপরটা পুড়ে যাবে আর ভেতরেরটা কাঁচাই থেকে যাবে। মিডিয়াম ফ্লেমে মাছটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। মাছটা ভাজার সময়ই আমি এটাকে সামান্য একটুখানি ভেঙে দিয়েছি। মাছটা ভাজা হতে হতে লাউ ঘন্টটাও কিন্তু তৈরি হয়ে গেছে। আপনারা এবার লাউ ঘন্টটাকে মাছের মধ্যেও ঢেলে দিতে পারেন, আবার মাছটাকেও এই লাউ ঘন্টের মধ্যে কিন্তু ঢেলে দিতে পারেন। এবার দুটোকে মিশিয়ে নিতে হবে। আমি এই লাউ ঘন্টটাকে মাছের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর বাকি যে জলটা ছিল সেটাকেও কিন্তু একদম শুকিয়ে নিয়েছি। দেখুন এটা কত সুন্দর হয়েছে। এবার অন্য একটি পাত্রের মধ্যে এটাকে ঢেলে নেব। বন্ধুরা, ভীষণ সিম্পল মাছের মাথা দিয়ে লাউ ঘন্টের এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করে দিন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রতিটি নতুন রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।